ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। যারা এই খুলে থাকা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে শুধু পশ্চিমবঙ্গে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ধর্ম পরিবর্তন এবং নানা ধরনের জিহাদি কাজের সঙ্গে যুক্ত হয়ে বাংলা তথা দেশকে দুর্বল করার চেষ্টা করেছে বা করছে, তাদেরকে হোল্ডিং স্টেশনে রেখে সরাসরি তাদের যেখান থেকে এসেছিল সেখানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। ধর্ম বাঁচানোর জন্য, নিজের পরিচয়কে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তৈরি করা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ এর অন্তর্গত হিন্দু সহ যারা এসেছেন তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। আপনাদের সরকার অর্থাৎ রাষ্ট্রবাদী সরকার আমরা কি কি কাজ করেছি? আমরা প্রথমেই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে চেয়েছি। আমরা সীমান্তে প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দিয়েছি, তুলে দেওয়ার প্রক্রিয়াতে আছি, যাতে জাতীয় সুরক্ষা যা বিপন্ন হচ্ছিল সেখান থেকে আমরা বাঁচাতে পারি আমাদের দেশকে এবং আমাদের এই বঙ্গভূমিকে। আমরা দ্বিতীয় কাজ যেটা করেছি, সীমান্তবর্তী জেলাগুলিতে আমরা হোল্ডিং স্টেশন তৈরি করে যারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, রাষ্ট্রবাদ তাকে নষ্ট করার জন্য এই খুলে থাকা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে শুধু পশ্চিমবঙ্গে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ধর্ম পরিবর্তন এবং নানা ধরনের জিহাদি কাজের সঙ্গে যুক্ত হয়ে বাংলা তথা দেশকে দুর্বল করার চেষ্টা করেছে বা করছে, তাদেরকে হোল্ডিং স্টেশনে রেখে সরাসরি তাদের যেখান থেকে এসেছিল সেখানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এক্ষেত্রে ধর্ম বাঁচানোর জন্য, নিজের পরিচয়কে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তৈরি করা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ এর অন্তর্গত হিন্দু সহ যারা এসেছেন তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। তাদেরকে আমরা ভারত মাতার কোলে সুরক্ষিত আশ্রয় প্রদান করব, এই অঙ্গীকারও আমরা করেছি। সাথে সাথে আপনারা জানেন যে সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, এটা আমরা বিদ্যালয়ে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি গাইতে তো বাধ্য হচ্ছে, মানে দাঁড়াতে তো বাধ্য হচ্ছে, অনেকে ঠোঁট নড়ছে না, ঠোঁটটাকেও নাড়াতে হবে, একটু সময় লাগবে। দাঁড়িয়ে তো পড়ছে, সরকার বলেছে, কিন্তু ঠোঁট নড়ছে না, সেটাও করবো আমরা, ভরসা রাখুন। যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিকা হবে না, কোন রাষ্ট্রবিরোধী কাজ হবে না। ক্রমান্বয়ে আপনারা দেখবেন এই রাজ্যের মধ্যে থেকে যারা অপারেশন সিঁদুরে সেনাবাহিনীকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করে না, অথচ মানবতার কথা বলে, এসব জিনিস আগামী দিনে পশ্চিমবঙ্গের ভূমি, যা ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকভাবের রাজধানী, শ্রী চৈতন্য দেবের ভূমি, ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমি, এখানে আমরা এলাও করব না।
ভরসা রাখুন डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश एक प्रधान एक विधान एक निशान मोदी जी तो 370-35 এ হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আসবে। ভরসা রাখবেন, একটু সময় দেবেন। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ঘরে ঘরে বন্দে মাতরম এই মন্ত্রের মধ্য দিয়ে স্বামীজির মহান মন্ত্র চরৈবতী চরৈবতী বলে আমরা এগিয়ে চলি। এইটুকু বলে আমরা পশ্চিমবঙ্গ সরকার জরুরি অবস্থার কালো অধ্যায় এই বঙ্গের যারা জেলে গেছিলেন, অত্যাচার সহ্য করেছেন, নিদারুণ কষ্ট দিয়েছেন, আমরা তাদের আগামী 9 আগস্ট সম্মাননা প্রদান করব এবং স্বীকৃতি দেব।